কিরে ফরহাদ, কি অবস্থা? কেমন আছোস? এই তো ভালোই আছি। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালোই আছি। সে যে তুই 15 বছর আগে চাকরি করার জন্য শহরে গেলি, এখন না আসছস? এখন কিসের জন্য আসছস আবার? আরে না, ওই যে একটা কাজ ছিল তো তাই আসছি। তোর কি অবস্থা বল, দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভাই, মা বাবা, বউ আর ছেলেকে নিয়ে ভালোই আছি। তো তোর কি অবস্থা বল? এই তো আমিও ভালোই আছি। তোর ছেলে কোন ক্লাসে পড়ে? আরে না, আমি আমার ছেলেকে স্কুলে দেই নাই তো, মাদ্রাসায় দিছি, হেফজোখানায়। এখন 15 পারা চলতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাদ্রাসায় দিছস? তুই শালা আগের মতো বোকায় থাকে গেলি রে। হ্যাঁ? কেন তুই এই কথা কেন বললি? আমি বোকা মানে বুঝলাম না। তো তুই বোকা না তো কি? যখন সরকারি চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম তুই আর আমি, তখন আমাদের সব ঠিক ছিল, শুধু 10 লাখ টাকা করে দেওয়ার দরকার ছিল। আমি 10 লাখ টাকা দিয়েছি, আমার চাকরি হয়ে গেছিল। তুই দেশ নাই, তোর চাকরি হয় নাই। তারপরে তুই এসে গ্রামে কৃষিকাজ করস, সেটা কথা বাদ দি। তারপর তুই আবার তোর ছেলেকে দিছিস মাদ্রাসায়। মাদ্রাসার কোনো ভবিষ্যৎ আছে? স্কুলে দিতে ভালো পড়ালেখা করে ভালো সরকারি চাকরি করতো, তখন অনেক সুখে থাকতে পারতি। এই যে আমি আমার ছেলেকে কি সুন্দর স্কুলে পড়াচ্ছি, তারপর কিছুদিন পর কলেজে উঠবে, তারপর এসএসসি পাশ করার পরে ওকে বিদেশে পাঠিয়ে দিব পড়ালেখা করার জন্য। আরে বন্ধু, তুই বুঝলি না, আমি যদি তখন 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করতাম, হয়তো আমার চাকরিটা হতো, কিন্তু আমি সুখে থাকতে পারতাম না। এই ঘুষের টাকাতে চাকরি করে কেউ সুখী হয় না, বুঝলি? আর আমি আমার ছেলেকে মাদ্রাসা লাইনে পড়াচ্ছি, সে যেন ইসলামের পথে থাকতে পারে, বুঝলি? তাই। বুঝছি, তুই এখন আগের মতনই আসোস। আচ্ছা থাক, পরে দেখা হবে, ঠিক আছে? আমার এখন কাজ আছে তো। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে যা, আবার দেখা হবে ইনশাল্লাহ। আরে এটা কে, ফরহাদ না? ফরহাদ, কি অবস্থা তোর? এই তো রে, আছি একরকম। তুই এতদিন পরে গ্রামে কি করতে আসছোস, আর তোর এই অবস্থা কেন? আর কোষ না ভাই, এখন গ্রামে থাকা ছাড়া আমার কোনো উপায় নেই। হ্যাঁ, কেন রে, কি হয়েছে তোর? আর কোষ না রে ভাই, 4 বছর আগে তোর ভাবি মারা গেছে, বুঝলি? তারপরের বছর আমার ছেলেকে পাঠায় দিছি বিদেশে পড়ালেখা করার জন্য। আমার ছেলে তো ওখানে পড়ালেখা করতে করতে একটা ভালো চাকরি পেয়ে গেছিল গত বছর। চাকরি পাওয়ার পর নাকি বিয়েও করছে, আমাকে বলেও নাই। আমি একলা এখন দেশে থাকি শহরে, আমাকে ভাল লাগে না। ওকে যখন বললাম আমাকে নিয়ে যা, না হলে তোরা এখানে আয়, তখন আমাকে বললো আমাকে নিয়ে যা পারবে না, আমাকে বলে বৃদ্ধাশ্রমে রাখবে। বল। হ্যাঁ, কি বলিস রে ভাই, এত কিছু ঘটে গেল, তুই আমাকে একবারও বলিস নাই? হ্যাঁ রে ভাই, আমার ভাগ্যে মনে হয় এলাই লেখা ছিল। ওই যে তখন পাপ করছি, ওই পাপের শাস্তি এখনই ভোগ করতেছি। আমার তো যা হওয়ার হলোই, এখন তোর কি অবস্থা বল? এখন তোদের সাথে কাটাইতে হবে দিন। আমি ভাই আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। আমার ছেলের পড়ালেখা শেষ করার পরে একটা মসজিদে ইমামতি করে, তার সঙ্গে একটা মাদ্রাসা চালায়, আমাদেরও অনেক সেবা যত্ন করে। অনেক খুশিতেই আছি ভাই। এখন আমি আর কোনো কাজ কাম করি না, এই তো ঘোরাঘুরি করি, খাই দাই, ছেলে মাদ্রাসায় যাই একটু মাঝে মধ্যে, এগুলাই করি। হ্যাঁ রে ভাই, তুই অনেক সৎ মানুষ, তুই প্রথম থেকে সৎভাবে চলছস, এই জন্য তুই এখনো সুখে শান্তিতে আসস। আর আমি অসৎ পথে চলে গেছি, অসৎ পথে ইনকাম করছি, এই জন্য দেখ আমার এই অবস্থা হয়েছে।